আসসালামু আলাইকুম। তো ডেলিভারি প্যানেলে এন্ট্রি দেওয়া কিন্তু একটা হ্যাসেল। এটা শুধু হ্যাসেল না, এটা অনেক টাইম কনজিউমিংও। সাপোজ আপনার একদিনে যদি ১০০টা পার্সেল যায়, ঠিক আছে? সেই ১০০টা পার্সেল যদি আপনি ডেলিভারি দিতে চান, আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি কতটুকু সময় ব্যয় করতে হবে এবং ওইটা কি অ্যাকুরেট হবে কিনা, এটাও কিন্তু আপনারা মানে সঠিকভাবে বলতে পারবেন না। কারণ ডাটা কিন্তু আপনার মিসম্যাচ হইতেই পারে। এখন এই ব্যাপারটা কেমন হয়? যদি ডিরেক্ট আপনার ওয়েবসাইটের অর্ডার শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমেই আপনারা সরাসরি আপনারা ডেলিভারি যেটা আছে প্যানেল, আপনার সেখানে অ্যাড হয়ে যাবে। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে দেখেন, এইখানে আপনি যদি স্টেট ফার্স্টে যদি এপিআই অপশানে যান, এই মোরিগে যাবেন এপিআই, ঠিক আছে? যাওয়ার পরে আপনি যদি এই ওয়ার্ডপ্রেস প্লাগইন একটা আছে, আর এইখানে আমাকে একটা এপিআই ক্রিয়েট করতে হবে ফার্স্টে। আমি এখান থেকে একটা এপিআই ক্রিয়েট করবো, দেখবেন আমার এখানে একটা এপিআই ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি আর কেলো রিলোড দিব, দেখবো যে আমার একটা এপিআই ক্রিয়েট হয়ে গেছে। এপিআই অলরেডি বিন ক্রিয়েটেড না, আমি যদি এখানে যাই, এই এপিআইতে আমি যাই, ঠিক আছে? দেখবেন যে আমার এখানে একটা এপিআই চলে আসছে আর কি। তো যাই হোক, আচ্ছা এখন দেখেন আমার এখানে আর কি প্লাগইন আছে, ঠিক আছে? এই যে এই প্লাগইনটা যেটা আছে, সেই প্লাগইনটা আমি এখান থেকে ডাউনলোড দিব। এই প্লাগইনটা কিন্তু আমার এই মার্চেন্ট যেটা আছে প্যানেলে আছে, ঠিক আছে? এই প্লাগইনটা যদি আমি এখান থেকে ডাউনলোড দেই, তাহলে এটা আমার গেল। দেন এই প্লাগইনটা আমি এখানে গিয়ে আপলোড দিব। এই প্লাগইনটা আমি এখান থেকে আপলোড দিব। আপলোড দেওয়ার পরে দেখেন আমার যে কাজটা হবে, তো এটা কিন্তু আমার খুবই সুন্দর একটা সাইট। তো আমি কিন্তু এর আগে আমি আপনাদের সামনে কিন্তু এটা নিয়ে অনেকবারই কথা বলছি যে অনেক কাস্টমাইজ একটা সাইট আর কি। তো আপনারা চাইলে আমার থেকে এরকম এরকম কাস্টমাইজ সাইট কিন্তু আর কি বানিয়ে নিতে পারবেন। তো দেখেন, তো এখন যদি আমি এটা যাই, তো এখন যদি আমি যাই, তো এখন আমি আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এই প্লাগইনটা আমি এইখান থেকে আপনার আপলোড দিব। এই প্লাগইনটা আমি আপলোড দিয়ে আমি ইনস্টল দিয়ে দিলাম। ফাইন, প্লাগইনটা আমার অ্যাক্টিভ করে দেবো এখন আমি। এরপরে হলো আমার আসল কাজটা আসবে আর কি। তো আমি যদি আপনার এইখানে যাই, আমি যদি আপনার এই যে এখানে অপশন আছে না আর কিলো স্টেট ফার্স্টের একটা অপশন আছে, দেখেন যে স্টেট ফার্স্ট, এইটাতে আপনার কিলো ক্লিক দেন। দেওয়ার পরে এখানে অপশন আছে এই আর কি এপিআই সেটিং, আপনি এইখানে যান। যাওয়ার পরে আপনার যেটা এপিআই আছে সেইটি এইগুলো আপনি এখানে আর কিলো বসায় দেন। এখানে এটা করবেন কি, এনেবল করবেন, ঠিক আছে? এনেবল করবেন। আর এই আমি একটা আনবো এপিআই। তো আমি যে এপিআইটা পাইছিলাম সেই এপিআইটা এখানে আমি আর কিলো বসায় দিছি। এখন আমি বসাবো কি, আমার সিক্রেট কিটা বসাবো, ঠিক আছে? আমি সিক্রেট কিটা এখান থেকে কপি করলাম, কপি করে আপনার এইখানে বসায় দিলাম। এগুলো আমার কিছু লাগবে না। দেন আপনি এখানে সেভ দিয়ে দেন। এখন দেখেন যে আপনি যদি অর্ডারসে যান, এই অর্ডারসে যান, তাহলে দেখবেন যে আপনি এখানে একটা অপশন পাবেন যে সেন্ডের অপশন। এখানে সেন্ড করলেই আপনার যেটা অর্ডার সেটা কিন্তু আর কিলো ওইখানে চলে যাবে আর কি, মানে যেটা ভ্যালুটা আর কি। আমি এখানে আপনার এই অ্যামাউন্টটা অফ করে দিলাম। এখন যদি এখানে আমি যদি ক্লিক দেই, তাহলেই দেখবেন আপনার এই সালমা শিকদার নামে যে অর্ডারটা, সেটা কিন্তু আপনার আমার ওই প্যানেলে কিন্তু চলে যাবে। এখানে কি 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 লেখা হচ্ছে সেন্ড, তাই না? এখন যদি আমি এইখানে যাই, কনসাইনমেন্টে যাই, ঠিক আছে? যাওয়ার পরে আমি এখানে একটা রিলোড মারলাম, দেখি আমার এই অর্ডারটা কি আমার আসছে কিনা, এখানে আমার এই অর্ডারটা কি আসছে কিনা। তো আমি যদি কনসাইনমেন্টে যাই, আমার এই অলে গেলাম আমি, এই দেখেন আমার সালমা শিকদার এটা কিন্তু আসছে চলে আর কি, ঠিক আছে? তো তার মানে কি আমার এটা সাকসেসফুল হলো আর কি মানে এটা আমার সাকসেসফুল হয়ে গেছে আর কি। তো আপনারা এইভাবে আপনার যেগুলো অর্ডার ডিরেক্ট কোনো প্রকার এন্ট্রি দেওয়া ছাড়াই আপনারা এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।